পর স্বাগত। আবারও বাংলাদেশের দিকে নজর রাখা যাক। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার থেমে নেই, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ধরনের অভিযোগ উঠে আসছে। এবার এই বিষয় নিয়ে আবারও সুর চড়ালেন পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, ইউনূসকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তালিবানি শাসন চালাচ্ছেন ইউনূস সরকার। 1971 সালের সেই যুদ্ধের কথা ফের মনে করালেন বাংলার বিরোধী দলনেতা। সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন বিরোধী দলনেতা, শোনাচ্ছি। রাজনৈতিক কর্মসূচি তো নয়। হিন্দুরা আক্রান্ত, প্রত্যেক দিন আক্রান্ত, প্রতিদিন আক্রান্ত। এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে কাঁদছেন, বলছেন, এটা প্রত্যেক হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানী রাসমণিতে 29 তারিখে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে জামায়াত উলামা হিন্দ মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল, তার জন্য হাইকোর্টে যেতে হয়নি। 31 তারিখে ফিরাদ হাকিম, কল্যাণ ব্যানার্জিরা ওখানে তৃণমূলের সংখ্যালঘু সেল মানে মুসলিম সেলসকে দিয়ে মিটিং করেছিল, ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি। হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকে রানী রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারের ইউনূস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। যারা হিন্দু বিধায়করা রয়েছেন, শাসক হোক বিরোধী হোক, সবাই যেতে পারেন, ওখানে তো ঝান্ডা নেই। আমি কেন আমন্ত্রিত করার কেউ? আমি হিন্দু, আমি যাব। এবং আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছি আসুন। বাংলাদেশ আন্দোলন করছেন, কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে 1.5 বছর লেগেছিল 71-এ পাকিস্তানকে সরাতে। 5ই আগস্ট থেকে আজকে মাত্র 4 মাস। আপনি জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো? পাকিস্তানকে 71 সালে তাড়াতে 1.5 বছর লেগেছিল, এখানেও একই সময় লাগবে। কিন্তু বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজারঘাটের উপরে নিয়ন্ত্রণ। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে এনফোর্স করতে চাই। আমার ভিতরে বলা আছে, বলা আছে। আপনারা শুনলেন বিরোধী দল নেতার বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, তিনি একেবারে 1971 সালের সেই যুদ্ধের কথা মনে করিয়ে দিলেন। তিনি বললেন যে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন, রীতিমতো ইউনূসকে কড়া বার্তা তিনি দিলেন। কি বলবে এই বিষয় নিয়ে? দেখো, পরিষ্কার শোনালাম যে জানুয়ারি পর্যন্ত কিন্তু সেখানকার যারা অত্যাচারিত মানুষ রয়েছে, শুধু হিন্দু নয়, শুভেন্দু অধিকারী শুধু হিন্দুদের এই বার্তা দেয়নি, যারা বাংলাদেশের এই তালিবানি শাসনে যারা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশে, তাদের সবাইকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বললেন। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ এবং তিনি পশ্চিমবঙ্গের মতো রাজ্যের একটি বড় রাজ্যের বিরোধী দলনেতা এবং সেই সঙ্গে তিনি বিজেপির অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ লিডার। এবং সেই লিডার যখন জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেন, তার মানে জানুয়ারির মধ্যেই হয়তো ভারত সরকার কোনো বিরাট সিদ্ধান্ত নিচ্ছে, সেই বিষয়টা কিন্তু বোঝাই যাচ্ছে। এবং তিনি কখন বললেন না, যেই সময়তে তিনি একেবারে বিধানসভার ভিতরে প্রবেশ করবেন, বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু এই কথা বলেন। অর্থাৎ কোথাও একটা ভারতে মানে আমাদের প্রত্যেকটা যে অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যের যে আইন প্রণয়ন হয় সেটা হচ্ছে বিধানসভাতে। সেই বিধানসভাতে সবার সামনে দাঁড়িয়ে যখন তিনি একটা কথা বললেন বিরোধী দলনেতা হিসেবে, এটা কিন্তু কোনো রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী হাততালি পাওয়ার জন্য এই বক্তব্যটা কিন্তু দেয়নি। দেখো, রাজনীতির মঞ্চে যদি হাততালি পাওয়ার জন্য বক্তব্যটা দিত তাহলে এটার মধ্যে হয়তো একটা রাজনীতি থাকতে পারতো, হিন্দু জনগোষ্ঠীকে একটা খুশি করার চেষ্টা থাকতে পারতো। কারণ যেহেতু কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আছে, তাই বাংলাদেশের বিরুদ্ধে যদি কোনো কঠোর ব্যবস্থা ভারত সরকার না দেয় তাহলে বিজেপির যে হিন্দু ভোটার রয়েছে সেই জায়গাতে কিন্তু একটা ক্ষতি আসতে পারে।
তিনি কিন্তু কোনো রাজনীতির মানে বিজেপির জনসভাতে কি এই বক্তব্য দেননি। এই বক্তব্যটা কিন্তু তিনি বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার বাইরে দিলেন। অর্থাৎ এর কিন্তু তার মানে একটা গুরুত্ব যে রয়েছে সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আগামী জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করুন এবং 1971 সালের যে যুদ্ধ, সেই যুদ্ধ প্রায় 1.5 বছর ধরে চলেছিল। তারপর বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছিল। সবে তো মাত্র 4 মাস হয়েছে। তার মানে সেখানকার জনগণকে অত্যাচারিত যারা জনগণ তাদেরকে ধৈর্য ধরার পরামর্শ দিলেন, তাদের ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দিলেন এবং নিশ্চয়ই নতুন বছরে ভারত সরকার কিছু করবে সেটাও কিন্তু তিনি একটা বার্তা দিলেন। অর্থাৎ ভারত সরকার যে বাংলাদেশ ইস্যু নিয়ে সিরিয়াস এবং ভারত সরকার যে সেখানে বৃহত্তর যে সংখ্যালঘু গোষ্ঠী যারা প্রত্যেকদিন অত্যাচারিত হচ্ছে তাদের নিয়ে যে ভারত সরকার যে ভাবছে, সেই কথাটা কিন্তু আজকে একজন দায়িত্বপ্রাপ্ত বিরোধী দলনেতার চেয়ারে বসে তিনি সেই কথা বললেন। এবং পাশাপাশি ইউনূস সরকার যে তালিবানি কায়দায় শাসন চালাচ্ছে, সেই তালিবানি কায়দায় যে শাসন দীর্ঘদিন চলতে পারে না সেটাও কিন্তু তিনি বললেন। অর্থাৎ ভারত সরকার এই তালিবানি শাসনের উপর কড়া নজর রাখছে এবং এই তালিবানি শাসন যে বেশি দিন চলতে দেবে না ভারত সরকার সেটাও কার্যত বুঝালেন। অর্থাৎ ইউনূসের উপর কিন্তু এখানে হয়তো ইউনূসকে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী কথাটা বলেনি, তবে তার মানে যে শব্দবান সেই শব্দবান কিন্তু ছিল অনেকটাই কিন্তু ইউনূসের বিরুদ্ধে এবং সেই সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দিকে শুভেন্দু অধিকারী বা দেশের বিরোধী রাজ্যের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বুঝিয়ে রাখলেন যে 1.5 বছর যুদ্ধ করার পর সেই দেশের মানুষ মুক্তি পেয়েছিল। আবারও যে 1971 সালের ছায়া যে কোনো সময় ফিরে আসতে পারে সেটা কিন্তু প্রকারান্তরে ইউনূসকে কিন্তু বুঝিয়ে দিলেন। এবং সেই সঙ্গে বাংলাদেশের কিছু ওই জামাতপন্থীরা যে বলছে ভারত যুদ্ধ হলে ভারতকে শেষ করে দেওয়া হবে, সেগুলো যে ভারত সরকার খুব একটা পাত্তা দিচ্ছে না, বা বাংলাদেশ যে ভারতের যে সামরিক বাহিনী সেই সামরিক বাহিনীর সঙ্গে 20 মিনিটও যুদ্ধ করতে পারবে না, সেটাও কিন্তু মুখে যতই না বলুক না কেন 1971 সালের ইতিহাস স্মরণ করিয়ে, কারণ সেখানেও কিন্তু সেদিন যুদ্ধটা লড়াই করেছিল এই বাংলাদেশের জামাত, বাংলাদেশের মৌলবাদী এবং পাকিস্তান সেনা। এই তিন শক্তির বিরুদ্ধে কিন্তু সেদিন ভারত সরকারকে, ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারকে লড়াই করতে হয়েছিল। অর্থাৎ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের সেনাবাহিনী কিভাবে লড়াই করে যুদ্ধ জিতে এসেছিল কার্যত সেটা কিন্তু আরো একবার মনে করিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে কোনো সময়তে যে ভারত সরকারের আর বড় একটা কঠোর পদক্ষেপ নিয়ে নিতে পারে এবং ভারত সরকারের যে কঠোর পদক্ষেপ নেওয়ার যে পরিকল্পনা করছেন তার কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ নীল। অর্থাৎ 1971 সালের যুদ্ধের কথা ফের মনে করিয়ে তিনি এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইলেন। অন্যদিকে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে তিনি বললেন। এছাড়া বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারে তালিবানি শাসনের মতো, সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি তীর্যক করলেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।